আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি দাঁড় করাবো, স্রেফ একা একা, কেউ থাকবে না। এবার আপনি নিজের সাথে মিলিয়ে দেখেন তো, আপনি স্রেফ একা দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে। যা জীবন তৈরি করলেন এইটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব? বলেন না। আমি একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয়, আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম, যা, তোর হিসাব দেওয়া লাগবে না। শুধুমাত্র সেপ্টেম্বরের 12, এই 12টা দিন হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার যা অবস্থা, এই 12 দিনের হিসাব জোগাড় করা এখনো সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? হিসাবের শব্দটা শুধু আমরা নাম শুনি, এটাতে কতটা ভয়ঙ্কর বিষয়। যারা বিশ্বাস স্থাপন করেছিল যে হিসাব দেওয়া লাগবে, তাদের চরিত্র পরিবর্তন হতে সময় লাগে নাই। আর যাদের ভেতরে টেন্ডেন্সিটা আজও পয়দা হয়নি, ওই মানুষগুলো কাবা শরীফের পাশে যে মাসের পরে মাস থেকে আসে, তারপর চরিত্র বদলায়নি। এর প্রমাণ এই ধর্মের বাবা। আমি সেই কয় ভাই কাবায় গিয়েছি, সেই কয় বলতে গেছি ও কাবার পাশে তাওহীদ দেওয়ালে থাকে। 14-15 লক্ষ টাকা খরচ সেখানে, আর আমরা থাকি 1.5 কিলোমিটার দূরে। এত কাছাকাছি থাকার পর ওর চরিত্র দেখেছেন 36,000 কোটি টাকা। অথচ পদ্মা সেতু বানাতে লেগেছে 32,000 কোটি, তা তো মারিন কাটিং। ও টাকাগুলো যদি পাচার না হতো, আমার মনে হয় সেতু আর একটা বানানো যেত। কয়েকদিন আগে মালয়েশিয়া দেখলাম পেনাংয়ের পাশে 2টা সেতু পাশাপাশি, একটা 18 কিলো, একটা 9 কিলো। আমাদেরটা হয়ে যেত। এই টাকাগুলো সব এত বড় দরবেশ যদি এই কাজ করে, ওর একটা বড় জীবনে চিন্তা আসে না যে আমাকেও দাঁড় হওয়া লাগবে আল্লাহর সামনে। জীবনে 36,000 কোটি না, 36 টাকাও এখান থেকে এখানে করতে পারতো না। মানে আল্লাহর ওলি খুঁজে পান না। আপনি দরবেশ দেখেছেন এত বড় বড় দাঁড়িয়ে, এটা আল্লাহর ওলি মনে করতেন। আর আল্লাহর ওলি তো এইগুলো দেখেন, সেই কয়দিন উনি গ্রাস করতে পারে নাই, সেই কয়দিনের টাকাও নেয়নি, সরকারকে দিয়ে দিয়েছে। আরে সরকারের টাকা, বেসরকারের টাকা সবগুলো আত্মসাৎ করে বিদেশে পাঠিয়েছে। মসজিদের ইমাম যদি বলে আমি ঘুষ খাই না, পরে ঘুষ দেবে কে? ওসি যদি বলে, এসপি যদি বলে আমি ঘুষ খাই না, ওটা আল্লাহর ওলি। কথা বলে না কেন? যে লোকটা অনেক কিছু করার সম্ভাবনা ছিল তার জীবনে, সব কিছু ছেড়ে দিয়েছে, এত পরিচ্ছন্ন জীবন যাপন করছে, এই মানুষটাকে যদি আপনি দাঁড় করাতে পারেন, সংসদের একটা চেয়ারে এরকম 151 জন বসিয়ে দিতে পারেন, এই দেশটা পৃথিবীর ভেতরে রোল মডেল হয়ে যাবে। এতদিন চোরগুলো বসিয়ে আন্দাজে ধোয়া তুলতো যে এ বিশ্বে আমরা রোল মডেল। কিসের রোল মডেল? চোরে। কিসের? ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশুদিন জানিয়েছেন যত টাকা পাচার হয়েছে প্রায় 4/3 সব নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে, বাকিটা চলে আসবে ইনশাআল্লাহ। আমার মনে হয় টাকাগুলো যদি আসতে না পারে, তাদের বউ ছেলে মেয়ে স্ত্রী পুত্র এদেশে আছে, ওদেরকে রাষ্ট্রের কাজে লাগা, কোনো ছাড় নেই। যে বেতন পায় ওই বেতন দিয়ে তো সংসার চলার কথা, অথচ বেনজিরের আমার কাছে আলাউদ্দিনের চেরাক বিষ বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মানুষ মরিস, স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছিল, আপনাদের এই কথা বলে না, আপা চালিয়েছে, ভাবি চালিয়েছে। কাঙ্ক্ষিত মানে শান্তি আমরা দেখতে পাইনি, আর পাওয়া সম্ভব না। এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চললে কেমন দেখা যায়। এটা দেখতে চান তারা দেখে।
আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে আজ তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের তাফসীর শোনার জন্য নিয়ে আসলেন, এটা একটা নিয়ামত। এই কারণে আমরা খুশি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি গতানুগতিক কথা বলি না, যা বলি ওখান থেকে একটা বাস্তব শিক্ষা নিয়ে আসি। কি গো, মনে হয় রংপুর বিভাগের মানুষেরা না, এরা মনে হয় রাজশাহী বিভাগের। রংপুর বিভাগের মানুষ সব মফিজ, এরা নরম সরল, এরা সরল সোজা। কোন বিয়া তো বেশি আল্লাহ জানে। দেখে তোরা জিজ্ঞাসা করেন তো কোন জেলার বাড়ি, ধরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কারো কথা আছে? এবার চুপ করে, আমরা কোরআনে প্রবেশ করছি। বিশ্ব নবীকে আল্লাহ পড়া কোরআন শরীফে 7টা নামে ডাক দিয়েছেন। এখানে আলেম নাই? আছে, আলহামদুলিল্লাহ। ওটা আলেমদেরকে বলছি। এই 7টা নামের ভেতরে সর্বপ্রথম যে নাম ধরে ডাক দিয়েছেন নবীজিকে, 1 নম্বরে বলেছেন ইয়াসিন। ইয়া হরফে নিদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জে। তাফসীরে কাবীরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 5টা অর্থ দিয়েছেন এই সিনে। অনেক বলেন সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। এবার একটা একটা করে আমি ব্যাখ্যা বলছি। মুফাসসিরদের বললেন সিন মানে সাজ্জিদুল আলামিন, শুধু আলম না, আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা এই দুনিয়ায় মাত্র একজন। পৃথিবীর মানুষেরা যারা মনে করেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, খাস পর্দা করি, আমি জান্নাত পেয়ে গেছি, না। আপনার যদি চরিত্র ঠিক করার জন্য এই পৃথিবীর ময়দানে যাকে আদর্শ মানা লাগবে, নেতা মানা লাগবে, ওই লোকটা যদি আপনি ঠিক করতে না পারেন, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো, কসম খোদা আমি বলতাম না এটা। এটা সরাসরি সম্পর্কিত আল্লাহ আখিরাতের সাথে। এবার আপনি মিলাবেন, শুধুমাত্র আলম যদি আল্লাহ দিতেন, তাহলে পৃথিবীর 228টার উপরে এখন রাষ্ট্র আছে, স্বাধীন পরাধীন মিলে। যে কোনো রাষ্ট্রে আপনি বসবাস করে যদি বলতেন না আমি পৃথিবীতে থাকবো না, আমি চলে যাবো মঙ্গল গ্রহে, আমি চলে যাবো চাঁদের দেশে, তাহলে ওটা তো আলাদা জগৎ। ওই জায়গায় গেলে যদি বিশ্ব নবীকে আপনি না মানতেন, আদর্শ হিসাবে, নেতা হিসাবে, সামনে রাখা হিসাবে, তাহলে আপনি জান্নাত পেয়ে যেতেন। যেহেতু আলামিন বহু পছন্দ দেওয়ার কারণে আপনি যেখানেই যান না কেন ওই জগতের একচ্ছত্র মালিকানা কার? ওখানে যে আল্লাহর বিধিবিধান নাযিল হয় তার প্রমাণ সূরা তালাক, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন প্রতিটি জগতে আমি আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে ওই জায়গার সৃষ্টি দেখে। সুতরাং কেউ যদি মঙ্গল গ্রহে যে ঘর বাড়ি বানিয়ে বাস করতে চায়, সেখানেও নামাজ রোজা যেমন করবে, বিশ্ব নবীকে আদর্শ মানতে হবে ঠিক এইরকম ফরজ। আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা একজন মাত্র, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসেন আমি আখিরাতের কথা কেন বললাম। বিচার ব্যবস্থা আল্লাহ যখন আরম্ভ করবে, প্রথম ধাপে আল্লাহ মানুষকে ডাকবে একা একা, কেউ থাকবেন আপনার সাথে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা।
প্রতিটি মানুষকে আমার সামনে আমি দাঁড় করাবো, স্রেফ একা একা, কেউ থাকবে না। এবার আপনি নিজের সাথে মিলিয়ে দেখেন তো, আপনি স্রেফ একা দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে। যা জীবন তৈরি করলেন এইটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব? বলেন না। আমি একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয়, আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম, যা, তোর হিসাব দেওয়া লাগবে না। শুধুমাত্র সেপ্টেম্বরের 12, এই 12টা দিন হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার যা অবস্থা, এই 12 দিনের হিসাব জোগাড় করা এখনো সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। হিসাবের শব্দটা শুধু আমরা নাম শুনি, এটাতে কতটা ভয়ঙ্কর বিষয়। যারা বিশ্বাস স্থাপন করেছিল যে হিসাব দেওয়া লাগবে, তাদের চরিত্র পরিবর্তন হতে সময় লাগে নাই। আর যাদের ভেতরে টেন্ডেন্সিটা আজও পয়দা হয়নি, ওই মানুষগুলো কাবা শরীফের পাশে যে মাসের পরে মাস থেকে আসে, তারপর চরিত্র বদলায়নি। এর প্রমাণ এই ধরনের বাবা, আমি সেই কয় ভাই কাবায় গিয়েছি, সেই কয় বার দেখেছি ও কাবার পাশে তাওহীদ থাকে। 14-15 লক্ষ টাকা খরচ সেখানে, আর আমরা থাকি 1.5 কিলোমিটার দূরে। এত কাছাকাছি থাকার পর ওর চরিত্র দেখেছেন 36,000 কোটি টাকা। অথচ পদ্মা সেতু বানাতে লেগেছে 32,000 কোটি, তা তো মারিন কাটিং। ও টাকাগুলো যদি পাচার না হতো, আমার মনে হয় সেতু আর একটা বানানো যেত। কয়েকদিন আগে মালয়েশিয়া দেখলাম পেনাংয়ের পাশে 2টা সেতু পাশাপাশি, একটা 18 কিলো, একটা 9 কিলো। আমাদেরটা হয়ে যেত। টাকাগুলো সব এত বড় দরবেশ যদি এই কাজ করে, ওর একটা বড় জীবনে চিন্তা আসে না যে আমাকেও দাঁড় হওয়া লাগবে আল্লাহর সামনে। জীবনে 36,000 কোটি না, 36 টাকাও এখান থেকে এখানে করতে পারতো না। কালকে যশোরের বেনাপোলে যিনি আমার মাহফিলের সভাপতি ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির শোরা সদস্য উনি মাওলানা আজিজুর রহমান, ওনার জীবন চরিত্র শুনলাম আশপাশের মানুষ থেকে। একটা সিম্পল মানুষ, চাকরি করে একটা, সেদিন যেতে না পারে, চাকরির বেতন শেষে যা পায় ওখান থেকে ওই দিনের বেতনটা সরকারের খাতায় জমা দিয়ে দেয়। আপনি আল্লাহর ওলি খুঁজে পান না। আপনি দরবেশ দেখেছেন এত বড় বড় দাঁড়িয়ে, এটা আল্লাহর ওলি মনে করতেন। আর আল্লাহর ওলি তো এইগুলো দেখেন, সেই কয়দিন উনি ক্লাস করতে পারে নাই, সেই কয়দিনের টাকাও নেয়নি, সরকারকে দিয়ে দিয়েছে। আরে সরকারের টাকা, বেসরকারের টাকা সবগুলো আত্মসাৎ করে বিদেশে পাঠিয়েছে। মসজিদের ইমাম যদি বলে আমি ঘুষ খাই না, পরে ঘুষ দেবে কে? ওসি যদি বলে, এসপি যদি বলে আমি ঘুষ খাই না, ওটা আল্লাহর ওলি। কথা বলে না কেন? যে লোকটা অনেক কিছু করার সম্ভাবনা ছিল তার জীবনে, সব কিছু ছেড়ে দিয়েছে, এত পরিচ্ছন্ন জীবন যাপন করছে, এই মানুষটাকে যদি আপনি দাঁড় করাতে পারেন, সংসদের একটা চেয়ারে এরকম 151 জন বসিয়ে দিতে পারেন, এই দেশটা পৃথিবীর ভেতরে রোল মডেল হয়ে যাবে। এতদিন চোর গুলো বসিয়ে আন্দাজে ধোয়া তুলতো যে এ বিশ্বে আমরা রোল মডেল। কিসের রোল মডেল? চোরে। কিসের? ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশুদিন জানিয়েছেন যত টাকা পাচার হয়েছে প্রায় 4/3 সব নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে, বাকিটা চলে আসবে ইনশাআল্লাহ। আমার মনে হয় টাকাগুলো যদি আসতে না পারে, যাদের বউ ছেলে মেয়ে স্ত্রী পুত্র এদেশে আছে, ওদেরকে রাষ্ট্রের কাজে লাগা, কোনো ছাড় নেই। যে বেতন পায় ওই বেতন দিয়ে তো সংসার চলার কথা না, অথচ বেনজিরের আমার কাছে আলাউদ্দিনের চেহারা বিষ। একজনে যদি টেন্ডেন্সি তৈরি করতে না পারেন, জীবনে আপনার এই জীবন পরিচ্ছন্ন হওয়া সম্ভব না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই এদিকে তাকান, রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ছেলেটাকে ভর্তি করে দিলেন এক মাদ্রাসায়। প্রধান বিচারপতি ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তার সন্তান হোসাইনকে দিলেন মাদ্রাসায়। হযরত হোসেন কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে, ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তুলে দাও। একবার, দুইবার, তিনবার তুলে দেওয়ার পরে আমার কাছে রাগ হয়ে, হোসাইন বারবার কলম ফেলো, আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম? তুমি কি চাকর রেখেছো আমারে? হযরত হোসেন রাগের মাথায় বলে ফেললেন, আব্দুল্লাহ তুমি শুধু চাকর না, শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। ওই সময় আমি প্রেসিডেন্টের ছেলে। বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসেন আমাকে গালি দিয়েছে আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম, অথচ তুমি তো দেশের প্রেসিডেন্ট। তুমি যদি বিচার না করো মাদ্রাসায় আমি পড়বো না। ঠিক আছে, আজকে না সোমবার দিন বিচার হবে। মানে খতবা দিচ্ছিলেন, বয়ান বন্ধ করে বললেন, হোসাইন আসো। এদিকে আস, তোমার ছেলেকে গালি দিয়েছো। দিয়েছি, কেন দিলে? হযরত হোসাইন ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার সম্মান আছে, আমি সম্মান দিয়ে বলছি, আপনি নিচের থেকে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমর কথা বন্ধ হয়ে গেছে, তাই তো, এভাবে তো আমি ভাবিনি। তিনি বললেন, হোসাইন যে কথাটা তুমি বললে এটাকে লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, আমি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। এটি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চমা খেলেন, ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ, বসে না, বলে, আবার কি করে বিচার করলে? একটা বিচার হলো, হোসাইনকে কিছু বলবা না? হযরত ওমর বলে, সন্তান, যে বিচার করেছি শুধু দুনিয়া না, আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব, এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। বিচার যখন শুরু হবে, আমার আল্লাহ পাক যদি আমার জীবনের কিছুই পছন্দ না করে, এই কাগজটা তুলে দেখাবো রব্বুল আলামিন, তাকাও এদিকে, তোমার নাম নবীর নাতি লিখে দিয়েছে, আমি নবীর খাদেম ছিলাম। তুমি আমার বিচারটা সহজ করে আমার মাফ করে দাও। জান্নাতের গ্যারান্টি পেয়েছি জিন্দা অবস্থায়। আকাশের যে তারকা দেখতে পান, নবী জীবন কেউ যদি গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে গণনা করে। কিন্তু হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর যত নেকির কাজে আঞ্জাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি ওমরের নেকি গণনা করে শেষ হবে না। কোন পর্যায়ের মানুষ ছিলেন উনি? হিসাব নিয়ে গর্বিত সন্তুষ্ট ছিলেন। কিয়ামতের বিচার ব্যবস্থায় প্রথমে আল্লাহ আপনাকে দাঁড় করাবে, কিন্তু স্রেফ একা কেউ থাকবে না আপনার পাশে। দ্বিতীয় স্টেপে আল্লাহ এবার আপনাকে একা ডাকবে না, এইটা বোঝানোর জন্য আমি বলছিলাম, ভালো করে খেয়াল করেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বানী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে এবার তার নেতার সাথে ডাক দেব। কার সাথে? আরো জোরে বলেন। আগে নেতা, এরপরে কর্মী। বাংলার মানুষেরা বারবার এমনি খেলা করার জন্য বলছে না, এই জন্য বলছে। আপনি এবার বিবেক দিয়ে বলেন, যাকে নেতা মানেন, যার আদর্শ মতো চলেন, স্লোগান দেন যার পেছনে, এই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে থাকে, ওর যে চরিত্র, ওর যে সুরত সিরাত আপনি তো নিজেই জানেন। ওকে সামনে দেখলে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? বলছেন না, ওকে এখন ধরা খাবে। দেখলেন আপনারা নিজেরা বলছেন যে না, যার পেছনে আছে এরে দেখলে আল্লাহ মাফ করার কথা না, কারণ এর ভেতরে বাইরের কিছুটা কিছু আমি জানি। এই লোকটাকে যদি এখনই এই বিশ্বাস করেন যে না, ওরে দেখলে আল্লাহর আরো রাগ হয়ে যাবে, তাহলে এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে। যদি এটা রাজনীতি মনে করেন, হ্যাঁ এটা রাজনীতি।
আপনি এমন মানুষের পেছনে থাকবেন কিয়ামতের ময়দানে যাকে আল্লাহ দেখলে আল্লাহ রাগ না আল্লাহ আনন্দ বেড়ে যাবে। এরকম মানুষ দেশে নেই। এর দলিল আছে সূরা নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতের প্রথমে আছে জাতীয় এই ফেল এই ভার এই ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে রেখেছেন, কিন্তু উলিল আমরের আগে আল্লাহ এই শব্দটা দেননি। যতগুলো তাফসীর আমি দেখেছি মুফাসসিরিন کرام সবাই একমত, আল্লাহ রাসূলকে মানতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ রাসূলের পরে যদি দুনিয়ায় কাউকে কেউ মেনে চলতে চায় অবশ্যই দেখতে হবে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এটা যদি আজ আমরা ওয়াজ শোনার পরে মেনে নিতে পারতাম, আমার মনে হয় অনেকের এটা 100% বিশ্বাস হয় না, 80% বিশ্বাস হয়। আজকে আমি বানালাম বলেন 1500 বছর আগে নাযিল করা আয়াত। সুতরাং আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে যারা আল্লাহ রাসূলকে মানে না, ওই দল যদি আমার বাবাও কায়েম করে আমি ওই দল করি না। যারা আল্লাহ রাসূলকে মেনে রাজনীতি করছেন, নেতাগিরি করছেন, নেতৃত্ব দিচ্ছে, এই লোকটা যদি আমার দোলা ভাই নাও হয়, আমার চাচা নাও হয়, এক কথা বলে না কেন? নামাজ যেমন ফরজ মনে করে পড়ি, এর পেছনে আমি ফরজ মনে করে থাকবো, কারণ নির্দেশ কার? নাকি আল্লাহর নির্দেশ নেই? যেহেতু আল্লাহর ঘোষণা দেওয়া নেতা পৃথিবীতে মাত্র একজন, আমাদের খুব হিসাব করে দুনিয়ার জীবন চালাতে হবে। আল্লাহ রাসূলকে যে মানে না, ও যদি পীর সাহেব হয় আমি ওকে মানি না, ওর পেছনে আমি নেই। অনেকেই মনে করে আমি নামাজ পড়ি, আমি হজ করে আসলাম বারবার, আমার হজের এজেন্সি আছে, এরপর আমি জান্নাত পাবো না। আপনি তো হজের এজেন্সি নিয়ে মসজিদের সভাপতি এই বাহাদুরিয়া, আপনি তাকান আবু সাইদের দিকে, ও কাবা শরীফের সভাপতি ছিল। আপনি যে মসজিদের সভাপতি কে আছেন, এই মসজিদ বারবার ডিস্টার্ব। এমনিতে মাইক ভালো না, এরপরেও আবার যদি এইভাবে ডিস্টার্ব করে। বুঝলাম, কিন্তু মাইকে তো ভালো না। মাইক আমার গলা টানছে, আমার গলা ভেঙে যাচ্ছে। এটা ঠিক হয়নি ভাই, এত বড় আয়োজন আপনি মাইক দিয়েছেন কেন? আপনার পাওয়ার নেই। কোন জায়গায় ভাদুড়িয়ার মাইক না? এরা বলে যে না এর উপরে মাইক হয় না, মাইক হয় না, পাওনা দারুল আমার ট্রাস্টে মাইক কেউ ফেরেশতা নিয়ে এসে দেয়। ওদের মাইকটা কিন্তু আধা হাত দূর থেকে কথা বললে শুনে তো পাওয়ার আছে, রসনের সাথে মতো না। দিনাজপুরবাসী সূরা আরাফের 8 পারা 20 পৃষ্ঠা 3 নাম্বার লাইনে একটা আয়াত আমার বেশি বেশি করে মনে পড়ে, এটা ফাআজাইনাহু লাহুম ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। আমি যত তাফসীর বিশ্ববিদ্যালয়ে বসে বসে প্রায় 42টার উপরে আমি একটা একটা করে দাঁড় করিয়েছিলাম, দেখি কি প্রত্যেকটা কি সবগুলো মুফাসসির আয়াতের ব্যাপার এক কথায় লিখেছেন। হযরত লূত আলাইহিস সালামের জামাত দুইজন ফেরেশতা এসে লূত নবীকে বললেন আপনার উম্মত যারা আছে তাদেরকে নিয়ে আপনি চলে যান, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না, এখানে আমরা আল্লাহর গজব নাযিল করব। প্রশ্ন আসতে পারে লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? না না, পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ না, কারণ কোন হারাম রক্তের ভেতর আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। আমরা আজ দেখতে পাই অনেকের হারাম রক্ত, এ কারণে আন্ডা বাচ্চা যা হয় এগুলো হারাম হয়। হযরত
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে 950 বছর পরে তিনি দোয়া করেছিলেন, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জার। হে আল্লাহ, জালেমদের কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত জমিনে না থাকে, কারণ যেটা থাকবে ওর পেট থেকে যেটা আসবে ওইটা হারামি হবে। এজন্য জালেম সারা তারা যেহেতু বিদায় নিয়েছে, আনাচে কানাচে এখনো যেগুলো আছে বিভিন্ন জায়গায় দায়িত্বে, আমরা এগুলোর একটাকেও দেখতে চাই না, কারণ এর পেট থেকে সামনে দাঁড়াবে ওটা ডবল হারামি হবে। কয়েকদিন আগে বাংলা একাডেমির না কোন শিল্পকলা একাডেমির একজন দায়িত্ব পেয়েছে একটা নাস্তিক, সৈয়দ জামিল আহমেদ। এই লোকটা আল্লাহ কোরআন কারীমের পর্দা একটা ফরজ বিধান বলছে 2024 সালে পর্দা মেয়েদের দরকার নেই। ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলের কাউন্টার হিসেবে গান বাজনার আয়োজন করো। জীবন দিয়ে যারা আবু সাইদের মতো, মুগ্ধ ভাইয়ের মতো, রায়হানের মতো, রফিকের মতো, ইয়ামিনের মতো আল্লাহ রাসূলকে বিশ্বাস করা মানুষগুলো যারা জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করে আমাদেরকে দিয়ে গেল, এই স্বাধীন দেশ কয়েকদিনের ভেতরে এমন মানুষকে দায়িত্ব দিলে যে আল্লাহর ফরজ বিধান পর্দায় মানে না, আমরা ইমিডিয়েটলি এই লোকটার পদত্যাগ দাবি করছি। আমাদের আওয়াজ হয়তো পর্যন্ত যাবে না, কিন্তু আরশ পর্যন্ত চলে গেছে, কারণ বিধানটা কার? পর্দা করা লাগবে মেয়েদের, এই বিধানটা হামজার। আরো জোরে বলেন। সৈয়দ জামিল আহমেদকে আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করছি এই কারণে, কারণ কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ বিরোধী কোন লোক আমরা এই 96% মুসলমানের দেশে দেখতে চাই না। এর পদত্যাগ দাবি করেন কারা কারা দেখে? লিল্লাহি তাকবীর। এই শয়তানকে যদি এখন ছাড় দেওয়া হয়, এও কালামানিকের মতো হবে, এর মুরগিচরের মতো হবে। ওর সময় যদি কালামানিককে বিসি বের করে দেওয়া যেত, ও আর 116 জনের তালিকা করতো না। সবচেয়ে বেশি ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল এই লোকগুলো। সেই গল্পটা সেটা কোথায় গেল? সেই জাফর ইকবাল নাকি শাহ ইকবাল? এইটাকে এখন ধরা দরকার। আলেমদের ফাঁসি চেয়েছিল, এই কথা বলেন না কেন? নির্বাচাল শয়তান এগুলো। যখন এদের 20 দাঁত বের হবে, সঙ্গে সঙ্গে যদি ভেঙে দেওয়া হয়, ভবিষ্যতে কোন জালেম আর এভাবে শক্ত কথা বলতে পারবে না। এই সৈয়দ জামিল আহমেদকে ছেড়ে দেন, এই শয়তান কয়েকদিন পরে এই স্বৈরাচার